বড় বড় করে হোর্ডিং লেখা হয়েছে যে জনগণের গর্জন, বিরোধীরা সব বিসর্জন। আমরা বলবো দিদি, স্লোগান পাল্টে দিন, পাল্টে দিয়ে লিখুন সমর্থনের বর্ষণ, জিতছে তন্ময়, জিতছে সুজন। কারণ সারা বাংলা জুড়ে আজ পরিবর্তনের হাওয়া তীব্র। এই পরিবর্তনের হাওয়ায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও বুঝেছেন তার হাল বেহাল। তাই 7 সিয়ানার 1 সিয়ানা মমতা ব্যানার্জি সে তড়িঘড়ি ইন্ডিয়া জোটকে সমর্থনের গল্প ফেলেছে। সে নাকি ইন্ডিয়া জোটকে সমর্থন করবে ইন্ডিয়া জোট না ডাকার আগেই। এই ইন্ডিয়া জোট থেকে বেইমানি করে বেরিয়ে গিয়েছিল মমতা ব্যানার্জি। আজ ঠেলার নাম বাবাজি, তাই তাকে ইন্ডিয়া জোটের কথা বলে আবার ভোটের বাজারে ফিরতে হচ্ছে। এই দুরবস্থা বাংলার মুখ্যমন্ত্রীর আপনারা দেখতে পাচ্ছেন। বেশি দূর যাব না আমি। বলুন মোদী ভারতবর্ষকে কি দিয়েছেন, বলুন দিদি বাংলাকে কি দিয়েছেন। নির্বাচনের প্রাক্কালে এ প্রশ্ন করার অধিকার দেশের মানুষের, রাজ্যের মানুষের আছে। কোথায় দেশটা চলেছে এলাকার মানুষ জানেন। আপনারা শিক্ষিত সচেতন নাগরিক। এ বাংলার সংস্কৃতিকে আমরা যুগ যুগ ধরে ভালোবেসেছি। শুধু বাংলার সংস্কৃতিকে আমরা নয়, সারা ভারতবর্ষের মানুষ বাংলার সংস্কৃতিকে শ্রদ্ধা করে। হ্যাঁ, ভারতবর্ষের পার্লামেন্টে গিয়েও দেখেছি সেখানকার বিভিন্ন রাজ্যের এমপিরা তারা বাংলার নাম শুনলে শ্রদ্ধা তাদের মাথা অবনত হতো। একটা সময় ছিল, ইন্দ্রজিৎ গুপ্ত ছিল, সোমনাথ চ্যাটার্জি ছিল, প্রণব মুখার্জি ছিল, প্রিয়রঞ্জন দাস মুন্সিদার ছিল। দিল্লিতে আমাদের বড় সুনাম হতো। ভারতবর্ষের পার্লামেন্টে আজ যে আলোচনাগুলো হয় সে আলোচনা বাংলার সংস্কৃতির সঙ্গে আমরা মেলাতে পারি না। বাংলার সংস্কৃতি যুগ যুগ ধরে এ ভারতবর্ষে ভ্রাতৃত্ব মৈত্রী সাম্যের বাণী শুনিয়েছি। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথের মুখে আমরা শুনেছি, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেতা আর্য হেতা অনার্য, হেতায় দাবির চিন, সখুন্দল মোগল পাঠান এক দেহে হলো লীন। পশ্চিম আজ খুলিয়াছে দ্বার, সেটা হতে আসে কত উপহার, দেবে আর নেবে মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আমরা এই সংস্কৃতির দ্বারাই লালিত পালিত হয়েছি। আজ এই সংস্কৃতি ভারতবর্ষে ভুলুণ্ঠিত হচ্ছে। তাই আজকে আবার কংগ্রেসকে, আবার বামেদেরকে একজোট হয়ে তার মোকাবেলার রাস্তায় নামতে হয়েছে। ভারতবর্ষের এই দুটো দল যাদের মধ্যে মতভেদ মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমরা কখনো ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার সঙ্গে সমঝোতা করিনি। আমরা কখনো সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে সমঝোতা করিনি। তাই তো আমরা এক হয়েছি। তাই তো আমরা এক হয়ে আবার সেই ভারতবর্ষের বিপদের ক্ষণে সবাই মিলে মোকাবেলা করতে রাস্তায় নেমেছি। এইভাবে একদিন আমরা ইউপিএ সরকার গড়েছিলাম, এইভাবে আগামী দিনে আমরা ইন্ডিয়া সরকার গড়তে চলেছি। सूरज शाम को ढलना सिखाती है, समा परवाने को जलना सिखाती है, गिर जाने से जरूर दिक्कत होते हैं लेकिन हर ठोकर इंसान को चलना सिखाती है। তাই আমরা আজকে চলবার রাস্তা খুঁজে বার করেছি, যে রাস্তার নাম ইন্ডিয়া জোট। তারই পক্ষে আজ আমরা সওয়াল করতে এসেছি। সময় নাই, শুধু একটা কথা বলে গেলাম আপনাদেরকে। মুর্শিদাবাদ জেলায় শুধু নয়, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, একের পর এক জেলা, পাশে বীরভূম, একের পর এক জেলায় ইন্ডিয়া জোট তার বিজয় কেতন উড়িয়ে এগিয়ে আসছে। জেনে রাখুন আপনারা, মুর্শিদাবাদ জেলায় আমরা স্লোগান দিয়ে দিয়েছি। মুর্শিদাবাদের 3টে আসন ঘোষণা করে দিয়েছি। মুর্শিদাবাদের 3-এ 3, তৃণমূলকে কবর দিন ঘোষণা করে দিয়েছি আমরা। মোহাম্মদ সেলিমকে মুর্শিদাবাদ থেকে জিতিয়ে নিয়েছে। আপনাদের কাছে উপহার দিব, কথা দিয়ে গেলাম, আজকের এই সন্ধ্যেবেলায় মিলিয়ে দেবেন আমার কথা। তাই যে কাজ আমরা শুরু করে দিয়েছি সেই কাজের সমাপ্তি করে দিন আপনারা। শিক্ষিত সচেতন দক্ষ যোগ্য একজন সৎ ব্যক্তিত্বের নাম ডাক্তার সুজন চক্রবর্তী। আপনারা জানেন